এই অভিমান বহুত খারাপ জিনিস কিন্তু। হ্যাঁ, অভিমান হলো স্লো পয়জনের মতন, সাইলেন্ট কিলার। কখন যে আস্তে আস্তে তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, তুমিও বুঝতে পারবে না। আর সব থেকে বড় জিনিস কি, সব রোগ ধরা পড়ে আপনার মধ্যে, যেই কোনো রোগ হোক সব রোগ ধরা পড়বে। আলসার, ক্যান্সার, সুগার, প্রেশার যত আছে সব রোগ ধরা পড়বে। কিন্তু এই যে অভিমান রূপী রোগ আছে, এই অভিমান রূপী রোগ ধরা পড়ে না। এটা অত সহজে ধরা পড়ে না। আর যখন ধরা পড়ে তখন আর বোঝার সময় থাকে না। অভিমান যতক্ষণ পর্যন্ত ধরা পড়বে ততক্ষণে দেখা গেল মানুষ ধ্বংস হয়ে গেল। প্রেম সে বলো। তার সংসারের সব থেকে বড় আর সব থেকে বাজে রোগ হলো অভিমান। তার জন্যই অভিমান রূপী রোগ থেকে সাবধান থাকবে। আর অভিমান রূপী রোগ থেকে সাবধান থাকার উপায় কি বলে, সবসময় দন্য হয়ে থাকো, দীন হয়ে থাকো, ছোট হয়ে থাকো, কখনো বড় হওয়ার চেষ্টা করো না। মহাপ্রভু তার জন্য বলে গেছেন অভিমান রূপী রোগ, অভিমান রূপী এই ব্যাধি থেকে কি করে বাঁচবে, তার উপায় কি বলে, তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি সুনীচেন, কিভাবে থাকবে বলে, একদম তৃণ থেকেও ছোট হয়ে থাকবে। কি হয়ে থাকবে? তৃণ থেকেও ছোট। তৃণ মানে ঘাস, একদম ঘাসের থেকেও ছোট হয়ে থাকবে। প্রেম সে বলো। তা তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা, তরু মানে বৃক্ষ থেকেও বড় সহিষ্ণু হয়ে থাকবে। বৃক্ষ কত সহিষ্ণু হয়, আর তৃণ কত ছোট হয়। তৃণ থেকে ছোট আর কি হয়? তৃণকে মানুষ ডলে দিয়ে চলে যায়, তাই তো? ডলে দিয়ে চলে যায়, তবুও তৃণর কেউ কিছু করতে পারে না। কেন? তৃণ এতটাই ছোট, তাকে হাজার হাজার মানুষও যদি ডলে দিয়ে চলে যায় তবুও তার কিছু যায় আসে না। তদ্রূপ জীবনে নিজেকে এতটা দন্য হয়ে রাখবে, নিজেকে এতটা বিনম্র রাখবে, এতটা ছোট রাখবে, তাতে যেন বড় থেকে বড় ঝড় চলে গেলেও তোমার যেন কিছু না হয়। আর তরোরপি সহিষ্ণুনা, তরুর মতন, বৃক্ষের মতন সহিষ্ণু হও। বৃক্ষ কেমন সহিষ্ণু হয়? কত ঝড় আসে সহ্য করে, তাই তো? বাতাস সহ্য করে, রৌদ্র সহ্য করে, জল বৃষ্টি সহ্য করে, তাই তো? ঠান্ডার সময় শীত সহ্য করে, কিন্তু সব কিছু সহ্য করেও নিজের জায়গায় একদম স্থির থাকে। আর স্থির থেকে সময়কালে সবাই উপকার করে। বৃক্ষ কার অপকার করে? কি করে? উপকার করে। নিজে কষ্ট সহ্য করেও পরের উপকার করে, তাই তো? সময়ে ফল দেয়, প্রয়োজনে ছায়া দেয়, দরকার হলে জ্বালাবার জন্য কাঠ দেয়, কত কিছু দেয় বৃক্ষ, তাই তো? দিয়েই যাচ্ছে, নিজে জীবনভর শুধু কষ্টই করছে। তদ্রূপ মহাপুরুষগণ, তদ্রূপ বৈষ্ণবগণ, তদ্রূপ ভগবানের ভক্তগণ, তারা নিজের জীবনে কষ্ট করেই যায়, কিন্তু জগৎকে শুধু সবসময় আনন্দ দিয়ে যায়, জগৎকে সবসময় সুখ দিয়ে যায়, জগৎকে সবসময় আনন্দ দিয়ে যায়, কিন্তু নিজেরা সবসময় কষ্ট ভোগ করবে। তা যদি জীবনে এই অহংকার রূপী, অভিমান রূপী রোগ থেকে বাঁচতে চাও, তাহলে তৃণের মতন ছোট হও, তরুর মতন মানে বৃক্ষের মতন সহিষ্ণু হও। নিজের জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, চুপচাপ সহ্য করো। আর জগৎকে সবসময় উপকার করে যাও। তরোরপি সহিষ্ণু অমানিনা মানদেন। কেউ যদি তোমাকে অপমান করেছে তা বলে তুমি তাকে অপমান করবে না। কেউ যদি অপমান করেছে তবু তুমি তাকে সম্মান দেবে। কেউ আপনাকে তুই তাকারি করে কথা বলছে, ঠিক আছে বলুক, আপনি তাকে আপনি করে বলুন, তুমি করে বলো,
কোনো দরকার নেই। ওই একটা বাংলায় একটা ইয়ে আছে না কথা, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরের কামড় মানুষের শোভা পায়, তাই তো? এটাই তো, কুকুর কুকুরের কাজ করেছে। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। জগতের মধ্যে কত প্রকারের মানুষ আসবে, কত রকমের কথা বলবে, তাই তো? তুমি তিলক করেছো, কত লোক তোমাকে টিটকারি করবে, এই সাধু হয়ে গেছে, তিলক করেছে দেখো, হ্যাঁ গোসাই হয়েছে, কত রকমের কথা বলবে। অনেকে বলবে বলে ভণ্ড হয়েছে, ভণ্ড সেজে বেড়াচ্ছে। তুমি তুলসীর মালা পরবে, কত লোক তোমায় কত টিটকারি করবে, কত লোক মজা নেবে। এত বড় বড় মালা পরিস, তোর গলায় চুলকানি হয় না? চুপচাপ তখন হেসে দেবে। কেন? এটা হলো কুকুরের স্বভাব। কার স্বভাব? তখন বুঝে যাবে যেরকম হাতি রাস্তা দিয়ে চললে চারদিকে কুকুর খ্যাক খ্যাক করে, তা হাতি তো কোনো সময় রিপ্লাই দেয় না, দেয় কি? জোরে বলো, হাতি রিপ্লাই দেয়? তা তুমি নিরামিষ খাবে, তোমাকে অনেকে বলবে আরে তুই নিরামিষ খাচ্ছিস, তোর শরীর শুকিয়ে যাবে, তোর ভিটামিন কমে যাবে। আচ্ছা, তার মানে যারা মাছ মাংস খায় তাদেরই ভিটামিন থাকে নাকি? আর আমরা যে জন্ম থেকে এসব কোনো জিনিস ছুঁয়েও দেখিনি, আমাদের ভিটামিন নেই? হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি লোক উত্তর ভারতে যারা নিরামিষ খায়, বৃন্দাবনের লাখ লাখ লোক যারা আমিষ ছুঁয়েও দেখে না, তাদের শরীরে ভিটামিন নেই? নিজের চেহারার গ্লেজ আর ওদের চেহারার গ্লেজ মিলিয়ে নিও। যারা নিরামিষ খায়, যারা ঘি দুধ খায়, তাদের চেহারার গ্লেজের সঙ্গে নিজের গ্লেজ মিলিয়ে নিও। যারা মাছ মাংস খায়, মন দিয়ে শুনবে কিন্তু। তা এরকম অনেকেই খ্যাক খ্যাক করতে থাকবে, তাদের স্বভাব হলো এটা। তুমি কোনো সময় প্রতি উত্তর দিতে যাবে না। কেউ যদি তোমাকে নিন্দাও করে, তোমাকে যদি কেউ খারাপ কথাও বলে, অপমানও করে, তবুও তুমি তাকে সম্মান করবে। আমান এনামান আদেন কীর্তনী সদা হরি। আর মুখে সবসময় যেন হরিনাম থাকে, সবসময় কৃষ্ণ নাম থাকে। তবেই কিন্তু তুমি এই অভিমান রূপী, অহংকার রূপী রোগ থেকে, এই ব্যাধি থেকে বাঁচতে পারবে। না হলে এই রোগ তোমাকে শেষ করে দেবে। তা অভিমান কিসের হয়? বেশি বল হলে অভিমান হয় শরীরে। কার যদি বেশি বল হয়, বেশি তাগড়া হয়, তাহলে কি হয়? অভিমান হয়ে যায়। আর কেউ যদি বেশি সুন্দর হয়, তারও অভিমান হয়ে যায়। বলে আরে আমার থেকে সুন্দর কেউ আছে? হ্যাঁ, বলে না? তা বেশি সুন্দর হলে তারও অভিমান, বেশি শরীরে বল হলে তারও অভিমান। আবার কারোর কাছে যদি বেশি পয়সা হয়, তখন পয়সার অভিমান হয়। আরে ওকে তো আমি পয়সা দেবো, কিনে নেব, তাই না? পয়সার অভিমান। তা এক হলো সৌন্দর্য অভিমান, এক হলো বলের অভিমান, এক হলো পয়সার অভিমান, আরেক হলো পদের অভিমান। যখনই একটু পদ বসে যায়, যখন একটু প্রতিষ্ঠা হয়ে যায়, তখন অভিমান চলে আসে। তুই জানিস আমি কে? আমি অমুক, আমি অমুক সভাপতি, আমি অমুক এই, আমি সেই, তাই না? যখন পদ আসে তখন পদের অভিমান চলে আসে। মনে রাখবে, अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। এই সংসারের মধ্যে অভিমান অনেক প্রকারের আসে। অনেক সময় সাধকের নিজের সাধনারও অভিমান হয়ে যায়। দেবর্ষি নারদ সাধনা করেছিলেন, তো তপস্যা করেছিলেন, কিন্তু তপস্যা করে কি হলো? তপস্যা করে ভালোর জায়গায় উল্টো নারদের খারাপ হয়ে গেল। কি, কেন খারাপ হয়েছে? কেন কি? অভিমান হয়ে গেছে। নারদের অভিমান কি হয়েছে? বলে আমি তো তপস্যা করে কামকে পরাজিত করে দিয়েছি, আর তার জন্য নারদকে বানর মুখ হতে হলো। তাহলে বিচার করে দেখো অভিমান কত খারাপ জিনিস। সাধকের সাধনার অভিমান হয়ে যায়, আর যারা বেশি জ্ঞানী হয়ে যায় তাদের অভিমান হয়ে যায় জ্ঞানের। খুব মন দিয়ে শুনবে। অত্যধিক জ্ঞান কিন্তু ভক্তির মার্গে বাধক। বেশি জ্ঞান হলে তখন কিন্তু ভক্তির রাস্তায় বাধা উৎপন্ন হয়।
কেন? জ্ঞানী ব্যক্তি প্রত্যেকটা জিনিসকে অত সহজ সরল করে নিতে পারে না। যখনই কোনো কাজ করতে যাবে, যখনই কিছু করতে যাবে, আরে এটা তো এইভাবে হলো না, এটা এইভাবে হলো না, এটার মধ্যে এই নিয়ম চাই, এটার মধ্যে এই নিয়ম চাই। তো বেশি নিয়ম যারা করে তারাও কিন্তু ভগবানের প্রেম থেকে বঞ্চিত হয়ে যায়। এটাও জেনে রাখো, যারা বেশি নিয়ম করে তারাও কিন্তু ভগবানের প্রেম থেকে বঞ্চিত হয়ে যায়। কেন? ঈশ্বরের প্রেম একটি এমন বস্তু, ভগবানকে পাওয়ার জন্য কি চাই? প্রেম চাই। ভগবানকে পাওয়ার জন্য কি চাই? প্রেম চাই, ভাব চাই। বেশি নিয়ম এইগুলো দিয়ে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। যে যত নিয়ম মানবে তার দ্বারা তত অপরাধ হবে, তার অন্তরে তত প্রেম হবে না। একটা জিনিস মনে রাখবে, আমি কাছে কাকে রাখবো? যে কথায় কথায় আমাকে 10টা নিয়ম দেখাবে তাকে রাখবো, না যে সবসময় এটা চেষ্টা করবে যে আমি কিভাবে ভালো থাকবো তাকে রাখবো? তা প্রেমী এটা চেষ্টা করে যে কি করে আমার ঠাকুর ভালো থাকবে। তা জ্ঞানী থেকে প্রেমী কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানের প্রিয়কে জোরে বলো, প্রেমী। তার জন্য অত্যধিক জ্ঞান হলে তখন জ্ঞানেরও অভিমান হয়ে যায়। তখন সে বুঝতে পারে না যে কি করব। তার মনে হয় বোধহয় এটা করলে না এটাও কম, এটা করলে এটা ঠিক হবে না, ওটা করলে ওটা ঠিক হবে না। যতটুক জ্ঞান দ্বারা ভগবানকে পাওয়া যায় ততটুক জ্ঞানই কিন্তু যথার্থ, ততটুকুই যথেষ্ট, তার থেকে বেশি দরকার নেই। প্রেম সে বলো।